আইব্রো কিভাবে ট্যাটুর মতো একদম সেট করা যায় পার্মানেন্টলি অলমোস্ট, সেটাই আজকে তোমাদের এখানে শিখাবো। আমার যে এই লুকটা দেখছো, এই লুকের যে আমি আইব্রোটা করেছি, সেটা ঘামলেও উঠবে না, পানি দিয়ে ধুলেও উঠবে না, ঘষলেও উঠবে না। এটা শুধুমাত্র উঠবে যখন তুমি কোনো অ্যাকচুয়াল মেকআপ তোলার কোনো বাম বা কোনো অয়েল দিয়ে তোলো, তখনই। তাছাড়া এই আইব্রোটা একদমই উঠবে না। তো চলো, আমি এই আইব্রো সেটটা কিভাবে করেছি, কি কি দিয়ে করেছি, কোন কোন স্টেপ ফলো করেছি, পুরোটা না দেখলে কিন্তু বুঝবা না। তো চলো, তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নাও আগে। তো তারপর এই যে আমি প্রথমে আমার ফেসটা আগে সুন্দর করে আমার আইস দিয়ে ভালোভাবে ম্যাসেজ করে নিয়েছি। এটা কিন্তু আবার খেতে যেও না, ঠিক আছে? আমার মাঝে মধ্যে দিকে খেতেও ইচ্ছা করে। এনিওয়ে, তো আমি মেসেজ টেসেজ করে নিচ্ছি একদম ভালোভাবে আমার ফেসে, কারণ হচ্ছে আমি আইব্রোটা সেট করার পরে আমি তোমাদের জন্য আর একটা মেকআপ টিউটোরিয়াল আমি শুট করব, সেই জন্য আমি আমার ফেসটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম। প্রথমে যে আমার যে লুকটা দেখছো, আমি সেটার জন্যই ফেসটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। আমি আমার এই পন্ডস ক্রিমটা দিয়ে আমার ফেসে সুন্দর করে দিয়ে রেখেছিলাম। এখানে আমি অনেকখানি দিয়েছি। এটা আমার কাছে এত ভালো লাগে এই ক্রিমটা, যারা অয়েলি স্কিন তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো। একদম চিটচিটে ভাব হয় না, অনেক ভালো হয়। আর সুন্দরভাবে ডিহাইড্রেট লাগে না, মানে একদম মনে হয় যে তুমি কত গ্যালন না জানি পানি খেয়ে রাখছো। তো দেখছো আমার ফেসটা কিন্তু সুন্দর হয়ে গেছে, স্মুথ লাগতেছে। তো আমি এটা 10 মিনিট রাখবো, এর মধ্যে আমি আমার এই আইব্রোটা সেট করব। তো প্রথমে আমি আমার এই আইব্রোর পেন্সিলটা নিয়ে, আইব্রো পেন্সিলের পিছনে অনেকের এরকম ব্রাশ থাকে, অনেকের থাকে না। অনেকের মেকআপ যে কিটস গুলো আছে সেইগুলোর মধ্যে যে ব্রাশটা থাকে, দেখো তো আমি এখানে আমি দেখাচ্ছি যে অয়েলি ফেস থাকলে দেখো এটা সহজে উঠে যায়, কিন্তু এটা কিন্তু একদমই থাকে না। তো সেই জন্য আইব্রোটা কিভাবে সেট করতে হবে সেটা চলো আগে আমরা ভালোভাবে জানি, স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে আমার ফেসটা ঠিকঠাক আছে নাকি। তো তারপর আমি যে ব্যানানা পাউডার বা হচ্ছে তোমাদের কোনো লুজ পাউডার যদি থাকে, তো সেটা তোমরা আইব্রোতে দিয়ে নিবা। সেটাই যে মেকআপ কিটের যে ব্রাশ আছে, একদম ফ্রেশ ব্রাশ, সেটাতে পাউডার লাগিয়ে তারপর সুন্দর করে আইব্রোতে দিয়ে নিবা। যদি জিজ্ঞেস করো আপু পাউডার দিলে কি হবে, প্যাচি হয়ে যাবে না? না, হবে না। কারণ তোমার যেহেতু তুমি ফেসটা ক্লিন করে নিয়েছো আর তারপরে তুমি পাউডার দিচ্ছ, তোমার অয়েলটা অনেকটা কমে যাবে। অয়েলি ভাবটা কমে গেলে তুমি যখন এর উপরে ড্র করবা তোমার আইব্রোটা, তখন খুব সুন্দরভাবে এক একটা স্ট্রোক অনেক সুন্দরভাবে ক্রিস্পি ভাবে হবে, আর এটা ঘষলেও উঠবে না। তো আমি প্রথমে এটা পাউডার দিয়ে সুন্দরভাবে আমার আইব্রোটা ব্রাশ করে নিয়েছি পাউডার দিয়ে। আমি কিন্তু লুজ পাউডার এর সাথে লাগিয়ে তারপরে কিন্তু আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে এই ব্রাশটা কিন্তু দেখতে সাদা সাদা লাগছে, কারণ এর সাথে আমি যে ব্যানানা পাউডারটা আছে সেটা দিয়ে তারপরে আমি হচ্ছে এই আইব্রোটা সেট করে নিচ্ছি। আইব্রোটা সুন্দরভাবে সেট করে নিবা, যাতে আইব্রোর নিচে যে স্কিনটা আছে সেটাতেও যাতে পাউডার গুলো লাগে। এমন না যে শুধু তোমার যে আইব্রোর যে হেয়ার গুলো আছে সেইগুলাতে লাগুন না, শুধু স্কিনেও লাগাতে হবে। স্কিনে যদি না লাগায় তাহলে তোমার অয়েল প্রডিউস হতেই থাকবে, আর তোমার এটা অয়েলি হয়ে যাবে, প্যাচি হয়ে যাবে। তো তুমি যাতে তোমার স্কিনেও লাগে পাউডার গুলো, সেভাবেই কিন্তু একটু চেপে ধরে দিবা। আইব্রো কিন্তু মেকআপের একটা বড় অংশ। যদি তুমি আইব্রোটা না করো মেকআপের মধ্যে, তো তোমাকে কিছুটা বলতে গেলে তুমি কামিজ পরেছো কিন্তু পায়জামা পরো নাই, এই ধরনের লুক লাগে আর কি, আমার কাছে লাগে। তো তারপর আমি যেসব এক্সট্রা পাউডার ছিল সেগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। তো তারপর আমি আবার এই দেখো এখানে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি ভাবে, কতটা সুন্দর ভাবে এই ড্র গুলা, এই লাইন গুলো হচ্ছে, দেখছো? একদম খুবই সুন্দরভাবে হাত দিয়ে দেখো মুছতেছো, কিন্তু মুছবে না, অবশ্যই মুছবে না, কারণ এইখানে তো তুমি পাউডার সেট করে দিয়ে রাখছো, আর এখানে যেহেতু অয়েলি ভাব নাই, তো সেই জন্য এই জিনিসগুলো মুছবে না। যতগুলো স্ট্রোক দিবা, যেভাবে দিবা, যেমন খুশি দিতে চাও ঠিক তেমন ভাবেই এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো তারপর তুমি সুন্দরভাবে ড্র করে নিবা তোমার তোমার আইব্রো যে শেপের বা যে শেপ তুমি দিতে চাও সেই শেপ অনুযায়ী। তো দেখো এখানে কিন্তু সুন্দর লাগছে অনেক। আমি কিন্তু ব্লেন্ড করিনি, শুধুমাত্র দিয়েছি, ড্র করেছি, এইটুকুতেই কিন্তু সুন্দর লাগছে। আর ড্র করলে আর পুরোটা সেট করলে এটা অনেক সুন্দর লাগবে, একদম মনে হবে ন্যাচারাল ব্রো, কিন্তু অনেক সুন্দর।
তো আমার দুইটা ব্রুই আমি সুন্দরভাবে সেট করে নিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু আগে ব্লেন্ড করে নিয়ে তারপর দেখো আমি কোন স্টেপে যাই। এইটা নর্মালি সাধারণত কেউ করে না, কিন্তু আমি এটা করতেছি কারণ আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে আমাদের এইভাবে সেট করাটাই জরুরি। তো এইখানে আমি আমার ব্রাশে দেখলাই তো আমি কিন্তু ফিক্সিং স্প্রেটা আমার এই ব্রাশের সাথে স্প্রে করে নিয়ে তারপরে এই ব্রাশ দিয়ে আমি আমি আমার যে আইব্রো আছে সেটা আবার আমি ব্রাশ করে নিয়েছি, যাতে একদম পার্মানেন্ট, অলমোস্ট পার্মানেন্ট ভাবে স্কিনের সাথে কিংবা আমার আইব্রোর যে হেয়ার গুলো আছে সেইগুলোর সাথে যাতে সুন্দরভাবে লেগে থাকে। তো দেখো এখানে কিন্তু একদম সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আমার আইব্রোটাই এরকম। তারপর আবার বলবে আবার আপু পাউডার কেন? আবার পাউডার দেওয়ার দরকার, কারণ আমরা যে আইব্রোটা ইউজ করি সেটা কিন্তু একটুখানি ক্রিমি টাইপের, ক্রিম ক্রিম টাইপের, তো সেই জন্য এটা আবার আমি পাউডার দিয়ে আবার সেট করে নিয়েছি। ঠিক যেভাবে তুমি তোমার বেস মেকআপটা সেট করো ঠিক সেইভাবেই আইব্রোটাও এইভাবে সেট করে নিবা। তো তারপর এই যে আমি যে দিলাম, তো দেওয়ার পর দেখো আমি হাত দিয়ে মুছতেছি, কিন্তু আমার হাতের সাথে কিন্তু একদমই উঠে আসতেছে না, একটু না। আমার হাতের সাথে যেটা দেখতেছো ওটা হচ্ছে পাউডার, আমার হাতে একটু পাউডার লেগেছিল সেটা। দেখো আমার হাতে একদমই উঠে আসে নাই, দেখছো? তোমরা যদি এইভাবে সেট করো তাইলে আর কি বলবো, একদম সারা দিন লেগে থাকবে। তো এই যে আমার শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।